to Tripura Info News Update. In a heartwarming ceremony held today at Rabindra Bhavan, Agartala, Chief Minister Dr. Manik Seh felicitated the meritorious students from tribal hostels who have excelled in the Madhyamik and higher secondary examinations. Addressing the gathering, Dr. Saha expressed pride in the students' achievements, calling them a beacon of hope and a reflection of the transformative power of inclusive education in Tripura. He also emphasized the crucial role played by some non-government organizations, NGOs, in supporting the government's mission to provide quality education to students from Janjati, tribal communities. NGOs are playing a vital role in complementing government efforts, said the Chief Minister. Currently, approximately 16,500 students are enrolled in 192 hostels run by these NGOs across the state, laying a strong foundation for a brighter and more empowered future for tribal youth. The event was a celebration of academic excellence and a reaffirmation of the government's commitment to inclusive development and educational equity in Tripura. Listen to Chief Minister Dr. Manik Saha what he speak in the events. The sea change আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এর আগে কিন্তু আমরা কোনোদিন জনজাতিদের নিয়ে চিন্তা ভাবনা কিছু একটা করার মতো যারা পিছিয়ে পড়া বর্গ তাদের সম্পর্কে আমরা দেখতে পাইনি। উনি যখন আসেন তারপরে একটা সি চেঞ্জ যেটা আমি বলব সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আমাদের সবার আদরণীয় দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি তৈরি করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ যেটা এর আগে কোনোদিন ভারতবর্ষে কোনো ট্রাইবেল এবং মহিলা এবং অত্যন্ত মানে নাম না জানা এক গ্রামের এক মহিলা ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছে। বুঝতে হবে আমরা কিন্তু বুঝি না অনেক সময় আমাদের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করে অনেক সময় যে কেউ আলাদা না সব মানুষকে আমাদের চলতে হবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আমাদের এত বিশ্বাস আছে যে দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যেরকম মানুষের একটা সামাজিক উন্নয়নের সুরক্ষার জন্য উনি কথা বলেন ওনাদের বিভিন্ন স্কিমে সুযোগ সুবিধা দেওয়ার যে ব্যবস্থা এর জন্য ওনার উপর যে আস্থা যখন একজন গার্জিয়ান যখন এরকম হয় তখন আমরা কিন্তু অনেকটা স্বস্তিতে থাকি যে না আমরা ভয় নেই। তো সেই ভয়মুক্ত একটা পরিবেশ আগে ভারতবর্ষের যে অবস্থা ছিল কোথায় কোথায় ভারতবর্ষের যে আমাদের সোলজাররা ছিল তাদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো সেই চীন দখল করে রেখেছে আগে জমানায়। এখন আমরা কোথায় দেখছি কি দেখছি এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি আগে আমরা শুনতাম খালি মুখে বলতো দেখে নেব কিন্তু কাজের বেলায় অসম্ভব কিন্তু যখন সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক আর এবার অপারেশন সিন্দুর যেটা উনি বললেন বুঝিয়ে দিয়েছে এবং ভারতবর্ষে যেটা এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা যে গান করছিল যে ভারত মাতার জন্য যে সুন্দর একটা গান এখানে করছিল আমি ধন্যবাদ জিজ্ঞেস করছিলাম যে ওনারা কি করে এই গানটা এখানে তৈরি করলেন যে মা বলতে মাতৃভূমি এই ধরনের ফিলিংস কিন্তু আমাদের প্রতিটা মানুষের আসা উচিত আগে আমার দেশ আমার রাজ্য তারপর সেই বিষয়টা এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখতে হচ্ছে এবং আমরা অন্য দেশকে আমরা আক্রমণ করি না। এবারও জেনা বিজেনা উনি যখন বিহার যে গান্ধী ময়দান থেকে বলেছেন এবং যখন যখন বলেছেন যে অপারেশন সিন্দুরের যে ওখানে যারা টেররিস্টরা ছিল সেই টেররিস্টদের খালি 9টা ঘাঁটি মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওখানকার জনসাধারণের উপর কোনো আক্রমণ সাধিত হয় না এবং যখন তারা বলল যে আপনারা
একটু এবার সিজফায়ার করেন, তবেই সাথে সাথে উত্তর দিল সিজফায়ার। কিন্তু অন্যান্য যে দেশে এখন বিভিন্ন কান্ট্রি আমরা দেখছি বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত রয়েছে, বহুদিন ধরে আছে এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এবং রিসেন্টলি আমরা দেখলাম সেই ভিয়েতনামের সাথে আবার কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তো সমস্ত জায়গার মধ্যে আমরা দেখছি যুদ্ধের কথা বলা, কিন্তু আমরা ভারতবর্ষ যুদ্ধ আমরা চাই না। যখন টিভির স্ক্রিনে আমরা দেখি কি অসহায় মানুষ, যুদ্ধের মাধ্যমে ভেস্টেড ইন্টারেস্ট এই ধরনের হয়, এবং একটা হিউম্যান রাইটসের যে বিষয় সেটাকে ধ্বংস করার সারা পৃথিবীর মধ্যে যে অবস্থা, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছে যে ভারত যেভাবে চলছে একমাত্র সেইভাবে আমাদের সমাজ চলা উচিত, এবং সবাই ভারতের দিকে তাকিয়ে আছে কিভাবে ভারতবর্ষ এখানে চলছে। আমরা বারবার বলি ভারত অনেক দেশ হয়েছে এবং সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে গ্রিক দেশের কথাই বলি, আমরা ইজিপ্টের কথাই বলি, সেখানে মিউজিয়ামে আর কিছু নেই, ওদের কৃষ্টি সংস্কৃতি সব শেষ। কিন্তু ভারতবর্ষ আমরা যেটাকে বলি যে সনাতন ভারত, অর্থাৎ তার কবে থেকে ভারতবর্ষ হয়েছে তা কেউ বলতে পারে না, বহু পুরনো, এবং এখনো কিন্তু সেটা চলছে। এত তো ভালো, এটা কিন্তু বুঝতে হবে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলে মেয়েরা, তাদের বুঝতে হবে যে ভারতকে 200 বছরের রাজত্ব করেছে এই ব্রিটিশ, এর আগে ওরা রাজত্ব করেছে কত লোক এলো, কিন্তু ভারত ভারতের জায়গায় আছে, কেউ ভারতের কৃষ্টি সংস্কৃতিকে কিন্তু ধ্বংস করতে পারে না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.